গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, স্টাডিবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও সেই ক্লাস শুরুর পূর্বে ঘ্যানের তোমরা যদি আমাদের চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজ আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমরা এসেছি। তো এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও কী রয়েছে আজকের ক্লাস, তবে স্কিপ করবে না, পুরো ক্লাসটা দেখবে এই অনুরোধ আমরা রাখি। তো প্রথম প্রশ্ন কী রয়েছে, তপন সিংহের কাবুলিওয়ালা সিনেমার ভূমিকায় কে ছিলেন? পাহাড়ি সেন্নাল, ছবি বিশ্বাস, কমল মিত্র, জওহর রায়। কে ছিলেন? ছবি বিশ্বাস। প্রথম ভারতীয় সবাক হিন্দি সিনেমা কোনটি? রাজা হরিশ্চন্দ্র, সত্যবতী, রাজা হরিশ্চন্দ্র, আলম আরা নাকি বিদ্যাপতি? তো কোনটা? আলম আরা। 1962 সালে নির্মিত ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক কবে মুক্তি পায়? নাগরিক কবে মুক্তি পায়? 1977, 1953, 1955, 1970। কত সালে? 1977 সালে। অজান্তিক সিনেমায় গল্পকার হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুবোধ ঘোষ। কে ছিলেন? সুবোধ ঘোষ। প্রথম বাংলা সিনেমার নাম কি? জামাই ষষ্ঠী, আলম আরা, নল দময়ন্তী, জোনা নাকি? তো কোনটা হবে? অপশন এ অর্থাৎ জামাই ষষ্ঠী, এটাই কিন্তু প্রথম ছিল। মৃণাল সেনের প্রথম ছবি হলো রাতভোর, নীল আকাশের নিচে, আকাশের সন্ধানে, কোরাস। তো কোনটা? রাতভোর। হীরালাল সেন ও মতিলাল সেন ভাতৃদ্বয় কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করে? তারা কবে রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করে? 1898, 1896, 1899 নাকি 1880? তো 1898 সালে। অর্থাৎ অপশন এ। ভারতীয় চলচ্চিত্রে প্রথম তথ্যচিত্রকার কে ছিলেন? মতিলাল সেন, লুই লুমিয়ের, পরবর্তী অগাস্ট এবং পরবর্তী কি? হীরালাল সেন। তো কে ছিলেন? অপশন ডি অর্থাৎ হীরালাল সেন ছিলেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় স্বয়ং নিজেই, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ, ওস্তাদ বিসমিল্লা খাঁ। কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কত সালে প্রথম সবাক সিনেমা মুক্তি পেয়েছিল? 1936 16 এপ্রিল, 1913 সালের 13ই মে, 1929 সালে 1 জানুয়ারি, 1931 সালের 11 এপ্রিল। তো তোমাদের এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেহেতু সালের কোয়েশ্চান, সাল সবার কি আর মুখস্থ নাও থাকতে পারে, কিন্তু মনে রাখা প্রয়োজন। তো 1931 সালের 11 এপ্রিল অর্থাৎ অপশন ডি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটক চলচ্চিত্রায়িত করেন শ্যামা, রাজা, চিত্রাঙ্গদা, নটির পূজা। কোনটা করেন? নটির পূজা। তো আমরা এরপরে একটি রচনাধর্মিক প্রশ্ন উত্তর আমরা জেনে নেব এবং এটি তোমাদের পরীক্ষায় আসার চান্স খুবই প্রবল। তো দেখে নাও কি রয়েছে প্রশ্নে। বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। তো সত্যজিৎ রায়, সকলেই জানি সত্যজিৎ রায়কে। তো তার বাংলা সিনেমা জগতে তার যে অবদান তা জেনে নেব। চলচ্চিত্র নিছক বিনোদন নয়, এটা এক সামাজিক বার্তাও বহন করে। সত্যজিৎ রায় বাংলা সিনেমার প্রথম এই সত্যটি তুলে ধরেন, এই জন্য তিনি শিল্প, সাহিত্য, সঙ্গীত এই চারের মিশেল ঘটান তার সিনেমায়। তিনি কী করেন? শিল্প, সাহিত্য, সঙ্গীতের মিশেল ঘটান তার সিনেমায়। আর তখন থেকেই বাংলা চলচ্চিত্রে উঠে এলো অনেক না বলা কথা, মানুষের জীবনের আঙিনায় পৌঁছে গেল বাংলা সিনেমা। তাই বাংলার মেঠো পথ, নদীর ধারের কাশবন, আকাশের শরতের আকাশ, গ্রামের সবুজ শ্যামলের বুক চিরে রেলগাড়ির ছুটে চলা আর অপু দুর্গার কিশোর সুলভ চাঞ্চল্য জয় করল বিশ্ব সিনেমা মোদি মানুষের মন। তো অপু দুর্গার যে গল্প তা কিন্তু আমরা সত্যজিৎ রায়ের তৈরি করা সিনেমা থেকে আমরা কিন্তু দেখতে পাই আর জানতে পেরেছি, তা তো আমরা পূর্বেই। তো আজকের ক্লাস কেমন লাগলো? যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার মধ্যে যুক্ত থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।